পক্ষ থেকে এই সিলেটের মাটিকে কলঙ্কিত করতে দিব না, এই বলে আমার বক্তব্য শেষ করলাম। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি পুলিশি নির্যাতনে নিহত রায়হানের আম্মা, উনাকে আমি সংক্ষিপ্তভাবে দুটি কথা বলার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আপনারা যেহেতু কষ্ট করে আমার ছেলের জন্য আপনারা আসছেন, সেজন্য আমি এবং আপনাদের জানতে চাইতেছি, বারবার এটাই বলতেছি, এই যে পুলিশের লোকগুলা একবার দিল 72 ঘন্টা, তারপর দিল 24 ঘন্টা, আজকে কালকে রাতে শেষ হয়ে গেছে আরো 2 দিনের, কিন্তু এখন পর্যন্ত তারা কোনো অ্যাকশনই নেয় নাই এবং এখন পর্যন্ত আক্রমণ ধরে নাই। কিন্তু কেন ধরে নাই, কেন যে তারা তাদের হাতে যারা অ্যাক্সিডেন্ট আছে, সাসপেন্ডে আছে, এদেরকে কেন তারা এই গ্রেফতার করে রিমান্ডে নেয় না? জানি না পুলিশের কি গাফলাতি, নাকি আমাদের সাথে কোনো নাটক করতেছে, নাকি জামা দিয়ে এইটাকে শেষ করে দিতেছে। কিন্তু এই যে বারবার তারা দেখাচ্ছে, একবার বলছেন যে এইটা গণধুলাই, একবার বলছেন রেস্টিকেট, একবার বলছেন এইটা স্টক হাইড্রেটেড, কিন্তু তাদের রিপোর্ট এখনো দেয় নাই আমাদেরকে। এই যে টিআইডিবি নাকি টিআইডিবি যে এই আবার যখন লাশ উত্তোলন করলো, করার পর তারা আজকে এই সিলেটের ডাকে রিপোর্ট দিচ্ছে আমার ছেলেকে 111টা আঘাত পেয়েছে। এই 111টা আঘাতের কারণে সে আমার ছেলেটা সাথে সাথে মারা গেছে। কিন্তু এত কিছু শোনার পরও পুলিশের লোকরা কেন যে তারে জামাই আদরের মতো রাখছে, কেন যে তারে এখন পর্যন্ত গ্রেফতার করতেছে না, জানতে পারতেছে না এর উদ্দেশ্যটা কি। এটা যদি বাইরের লোক হইতো কিংবা যদি কোনো আম পাবলিক হইতো, এতদিনে ধরে বিচার আরম্ভ হয়ে যেত। তাদের পুলিশের লোক বলে এরা কি ধরতেছে না, আর যত সময় থাকি সে পলাতক থাকবে, তার পরিবারকে কেন লোক আনতেছে না? তার তো পরিবারের অনেক লোক আছে, পরিবারের সদস্য আছে, মেম্বার আছে, তারা কেন আনতেছে না? আগে কেন এদেরকে সাজা দিতেছে না, কিংবা যত সময় থেকে এদেরকে এনে রিমান্ডে না আনবে তত সময় যে পালিয়ে গেছে, এটা কি বোঝা যাচ্ছে না যে সে নিজে দোষী, সে নিজে ফাঁসির উপযুক্ত, সে ফাঁসির আসামি। সে যদি ফাঁসির আসামি নাই হইতো তাহলে এখন পর্যন্ত কেন সে ধরা দিতেছে না? আর এই পুলিশগুলো কেন এখনো তাদেরকে ধরতেছে না? আর যাদেরকে ধরছে এদেরকে কেন এখনো পুলিশ হেফাজতে না রেখে বিচারের আদালতে রিমান্ডে দিতেছে না এবং হ্যান্ডওভার করতেছে না? বিচারের জন্য কোর্টের মাধ্যমে কেন এদেরকে হ্যান্ডওভার করা হচ্ছে না? কেন এদেরকে গ্রেফতারি পরোয়ানা করতেছে না? আমি জানি না। প্রধানমন্ত্রীর কাছে এইটাই আমার অনুরোধ, উনি দেখতেছেন এখানে এতিম স্কুল থেকে এতিম বাচ্চারা আসছে, আমার এক এতিম বাচ্চার জন্য আমি একটা এতিম বাচ্চার মা, আর আমাদের প্রধানমন্ত্রী উনিও এতিম, কিন্তু এই এতিমের মার কথা বিবেচনা করে উনি এটা তার দৃষ্টি আকর্ষণ করুন। ওদেরকে আমি বিনীত অনুরোধ জানাচ্ছি উনি দৃষ্টি আকর্ষণ করুন এবং আপনাকে ধরে ফাঁসির রশিতে ঝুলিয়ে দিন আমরা জনগণের সামনে। তা নাহলে আমার ছেলের আত্মাও শান্তি পাবে না এবং আমরা জনগণও শান্তি পাবে না। আর আপনারা দেখতেছেন আমার ছেলে কোনো দলমত করে নাই, আমার ছেলে কোনো দলের সাথে জড়িত না। বারবার বলতেছি আমার ছেলে কোনো দলের সাথে জড়িত নয়। আপনারা সাধারণ মানুষ হিসাবে আমার ছেলের ব্যাপারে আপনারা একটু দৃষ্টি করে থ্যাংক ইউ। একটু খালা দিবা আমি বাবা হইলাম আসামিরে ধরা যায় না, পুলিশ কিনাই দেখা, আপনারা ফেসবুকে দেখুন, কিনাই দেখা একা না থাকি তার বাপরে না ভাইয়া 3 বছরের একটা বাচ্চারে 19 ঘন্টা আটকাইয়া রাখছে থানার ভিতরে। যখন তার বাবা সেকেন্ডার করছে তখন তার বাচ্চারে সারিয়া দেওয়া হয়েছে।
তাই প্রশাসন থেকে কইলাম আপনারা সুন্দর করিয়া করে দরিয়া ফেসবুক মিডিয়ার মধ্যে দেখাও কা, নইলে সিলেট যে আন্দোলন শুরু হইবে আর সিলেট যদি বিএনপি করতো, আওয়ামী লীগ করতো এখানে এক পার্টি লাভলো না, এ কোনো দল করে না। যেহেতু আস্থা সিলেটের মাঝেও তার দায় লাভবো, এটা আপনি সামলাইতে পারতেন না। দুটো থাকতে দুটো থাকি তারে দৌড়াইয়া কেস করাইয়া দেখাও কা, নইলে কিন্তু বৃহত্তর আন্দোলন সিলেটের সম্পূর্ণ দায় আমার আপনার উনি দইব। আসসালামু আলাইকুম। আমি রায়হানার হত্যার বিচার চাই। যদি সরকারে বিচার না করেন আমরা জনগণের কিছু করলে এর দায়িত্ব পুলিশ পাঠিয়ে আমি রায়হানার খালা বলতে কালকেও আমার কিছু মানুষের ফোন করে আমার হালকা হালকা হুমকি দিচ্ছেন। ওনাকে রাত্রে বাসায় যাই তখন আমার একটু হুমকি দেওয়া হয়েছে। ফোন করি আপনারে ফোন করে আসেন, নাম্বারটা আমি চেক করতে পারি নাই। তখন আমি বলছি যে আমি এখন গাড়িতে আছি, কি কোথায় আছেন, কই আছেন, কে জানেন, কোন জায়গায় আছেন। তখন আমি বলি নাই যে আমি কোন জায়গায় আছি। এলাকা বলতেছি যে এখানে আমাদের পিছনে অনেক মানুষের অনেক সিআইডি এখানে ঢুকাইছে যে আগ করে এখানে যারা আত্মীয় স্বজন আছেন ওদেরকে ইয়ে করতেছে, বড় করতেছে। আমরা কোন যেতেছি কি যেতেছি আমাদের হালকা হালকা থ্রেট ঢুকেছে। আমি বলতে চাই আকবর এদিকে আশেপাশেই আছে, আকবর কোনখানে লুকায়া যায় নাই, পলাইয়া যায় নাই। আকবরকে এখানে কেউ না কেউ যেহেতু এখানে আছে যে সেক্টরগুলো আছে আকবর এখানে ঢুকায় রাখা হয়েছে। এটা আমাদেরকে বলা হয়েছে যে আকবর পলাইয়া গেছে, আসলে আকবর পলাইয়া যায় নাই, আকবর কোনখানে পলাইয়া যায় নাই। আপনার যে ফোনটা কি এটা আমি নাম্বারটা আমি এখনো আমি আপনার থানায় কোনো মামলা করছেন? না 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 না, কালকে রাত্রে আমার এরকম ভাবে যে আমি কোথায় আছি, এখন কোথায় আছি আমার সাথে কথা বলতে। তখন আমি কইছি যে না আমি এখনো আমি গাড়িতে আছি, আমি অন্য বলতে কি কি জিনিস হয়েছে আমারও কইছে যে আপনি এখন কই আছেন, আপনার সাথে কিছু কথা আছে আমি আলাপ করতে চাই। আমি কইছি আপনাকে পরিচয় করে দেব, আগে আপনারা হ্যানের কি? আমি কইছি আমি হ্যানের চালা। মানে এখন আমার আমি কই আছি, এই বর্তমানে আমি এখন কই আছি, আমি কইছি আমি এখনো গাড়িতে আছি, বলি নাই যে আমি কই যাইতেছি। এখন আমি চাই যে আকবর এখানে ধরা হোক। আকবর যদি ধরা না খায় তাহলে আকবরের যে ভাই আছে, কালকে রাত্রে আকবরের ভাইকে কি একটা দিছে যে আমরা নাকি আকবরের ভাইকে গুম করে রেখে দিছি, এটা তো অসম্ভব। আমরা কিভাবে করবো? এটা নাটক, এই সম্পূর্ণ নাটক। আপনারা কি এই নাম্বার দিয়ে এরকম জিডি করেছেন? না না, আমি কালকে রাত্রে এখন তাহলে জিডি করে নিবেন, এটা জিডি করে নেওয়ার পর আমরা আসি ইনশাআল্লাহ আপনাদের সঙ্গে মিটিং করতে। হ্যালো, এই যদি আকবরকে ধরা না হয়, আসামিদেরকে যদি ধরে না শাস্তিতে না দেওয়া হয়, আমরা কেউ নিরাপদ নাই। কারণ আমি রায়হানের ফ্যামিলি, আমি রায়হানের মা, আমরা কেউ ঘর থেকে বাইরে দিতে পারবো না। কারণ সে যখন আমার বোনকে ছেড়ে দিতে পারছে আর আমাকে প্রয়োগ করবে না করে বিশ্বাস করি। তাই যত সময় নাকি আকবরকে গ্রেফতার না করা হয়েছে, যত সময় থেকে এই আকবরকে গ্রেফতার না করা হচ্ছে, যত সময় তাকে যারা শাস্তি না সেদেরকে বিচারের জন্য হ্যান্ডওভার করা না হচ্ছে, তত সময় থেকে আমরা কেউ, আমার পরিবার কেউ নিরাপদ নয়। কারণ আমার ভাইরা, আমার আরো বোনরা, আমার ফ্যামিলির অনেক মেম্বার আছে, কার সাথে কোন সময় কোন হামলা হবে আমরা কেউ জানতে পারি না। এর দার বাই কে নিবে? এই পুলিশ তো একটার বাই নিতে হবে এবং মাননীয় প্রধানমন্ত্রী উনি দায়ভার নিতে হবে। যে উনি আট দিন হয়ে গেল এখন পর্যন্ত ওনার যে সাড়া দিতেছেন না, ওনার যে এখনো যে সাড়া দিতেছেন না, এখনো যে উনি এই আকবরের ব্যাপারে কোনো সমালোচনা করতেছেন কিনা জানি না। উনি যে এখনো যে সাসপেন্ড হয়েছে, এদেরকে সাসপেন্ড হয়েছে, এদেরকে যে এখনো যে ধরতেছেন না এবং বিচারের জন্য হ্যান্ডওভার করতেছেন না, তাহলে আমরা কেউই নিরাপদ না। ওদেরকে যত তাড়াতাড়ি দ্রুত ওদেরকে বিচারের জন্য হ্যান্ডওভার করেন কোর্টের মাধ্যমে এবং রিমান্ডে আনেন, আপনি সব কিছু বাড়িয়ে আনেন। আর আমাদের নিরাপত্তা চাই, প্রধানমন্ত্রীর কাছে আমাদের নিরাপত্তা চাই, আমার ফ্যামিলির নিরাপত্তা চাই, আমাদের সব ভাইয়ের এবং এই আমার শ্বশুর বাড়ির রায়হানের চাচাদের সবাই নিরাপত্তা চাই। সবাই জানে এই ফ্যামিলি আমেরিকায় যাচ্ছে, আমার রায়হান আমেরিকায় যাওয়ার কথা জানুয়ারিতে, কিন্তু আমরা সবাই এখন এই আতঙ্কে আছি। আমার রায়হান যেই হয়তো আরো কে কোন সময় চলে যাবে, এই আতঙ্কের মধ্যে আমাদের জীবন থাকে। এই যে একজনই যদি ধরিয়ে আকবরকে ফাঁসি না দেওয়া পর্যন্ত আমরা এই যে আমাদের মন শান্তি পাবে না, আমার ছেলে আত্মা শান্তি পাইবে না।
সভাপতি সংগ্রামের উপস্থিতি, এ পর্যায়ে আমরা আমাদের আজকের কর্মসূচির শেষ পর্যায়ে চলে এসেছি। ইতিপূর্বে আমাদের মধ্যে সমাপনী বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি সূর্যোদয় যুব সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি, আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বিশিষ্ট যুব সংগঠক জনাব হাসান তালুকদার সোহেল ভাইকে আজকের অনুষ্ঠানের সমাপনী বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আজকের এই রায়হান হত্যার প্রতিবাদে সূর্যোদয় যুব সংঘ কর্তৃক আজকের এই মানববন্ধনে যারা উপস্থিতি হয়েছেন সাংবাদিক ভাইয়েরা এবং সিলেটবাসী সবাইকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় সিলেটবাসী, আপনারা জানেন কয়েকদিন আগে গত রবিবার এই রায়হান আমাদের সঙ্গে ছিল এবং আমাদের ফ্যামিলি সবার সঙ্গে হাসি মুখে কথা বলেছে এবং আমাদের একটি ভবিষ্যৎবাণী তাকে নিয়ে আমাদের ছিল। আজ আমরা তার কোনো কথাও শুনতে পারতেছি না এবং তাকে নিয়ে আমরা কোনো আশাই করতে পারতেছি না। এটা কে এই দায়বদ্ধতা দিবে? প্রিয় সিলেটবাসী, আমার সামনে যত মিডিয়া বাইরে আছেন, আপনাদের কাছে আমার আকুল আবেদন যে এই কুড়ি আকবর এই বন্দর পুলিশ বাড়ির যে এই নৃশংসভাবে এই আকবরে আমার ভাইকে এই রুম হর্ষকর যে হত্যাকাণ্ড ঘটিয়েছে, এটা কি আপনারা কেউ দেখতে পারেন না? এই সিলেটবাসী দেখতে পারে না? এই আমাদের সমস্ত বিশ্বের মানুষ সবাই কি দেখতে পারে না? এখন তো ইলেকট্রনিক মাধ্যমের যুগ, এখন তো সবই জানে যে আমাদের এই আকুতি, আমাদের এই আকাঙ্ক্ষা। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন যে আমরা যদি সরকারের চায় তাহলে 1 ঘন্টার মধ্যেই এই পাতালের যদি তলেই থাকে তাহলে তারা ধরতে পারে যে কালেই থাকুক। এই আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে আমি বলতে চাই যে আপনি যদি চান, আপনার যদি আন্তরিক ইচ্ছা থাকে তাহলে আমার ভাইয়ের এই হত্যা, এই রোমহর্ষকর হত্যার যে এই নরক পশুকে আপনি খুঁজে বের করতে পারবেন। কিন্তু আপনি কি অসহায়? আপনি কি দুর্বল? আমরা কি এইটাই ভাববো? আপনার থেকে এই শক্তিশালী কি আকবর? যদি আপনার থেকে শক্তিশালী যদি আকবর হয় তাহলে আমাদের এই যে স্বজন, এই যে রায়হানের স্বজনরা, তাদের নিরাপত্তা কে দিবে? তাহলে তো একটার পর একটা সে এই অত্যাচার করে যাবে, একটার পর তো একটা গুম করে যাবে, একটার পর একটা রোমহর্ষকর ঘটনা ঘটিয়ে যাবে। আপনি কি চান এই আমাদের এই রায়হানকে হারিয়েছি, আরেকি ভাই বোনকে আমরা হারাতে চাই, আমার আরেক মাকে আমরা হারাতে চাই? আপনি যথাসাধ্য চেষ্টা কোনো ত্রুটি রাখবেন না। আমরা এটা বিশ্বাস করি যে 2 দিনের সময় দিয়েছিলেন, এই 72 ঘন্টার সময় দিয়েছিলেন, কিন্তু 72 ঘন্টা তো পায়ের 1 সপ্তাহ হয়ে গিয়েছে, কিন্তু আজ পর্যন্ত এই আসামি ধরা পড়ে নাই। তাহলে আমরা কি মনে করব এই স্বরাষ্ট্রমন্ত্রী থেকে ঊর্ধ্বে এবং প্রশাসনের ঊর্ধ্বে এই সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী সবার ঊর্ধ্বে কি এই আসামি এই আকবর? আপনারা কি একে ধরতে আরো কি সময় নেবেন? আপনারা কি আর কি মাসের পর মাস দিবেন? এর ভিত্তিতে আমরা কি দুঃখে কাতর হয়ে আমরাই কি স্টপ করে মারা দেবো? তাহলে তো আপনারা বলবেন না যে কেউ হত্যা করতে। আমরা তো মনের কষ্টে, মনের দুঃখে আমরা অসুস্থ হয়ে যাচ্ছি। আমরা মনের দুঃখে কষ্টে না খেয়ে বিভিন্ন ধরনের মেন্টালিটি প্রবলেম হয়ে যাচ্ছে। যে আপনারা অতি শীঘ্রই যাতে আকবরকে গ্রেফতার করে ফাঁসিতে ঝুলিয়ে আমার শাস্তিটা প্রদান করুন। কারণ আপনারা আর দেখার কোনো সুযোগ নাই, যেহেতু আমরা প্রমাণ পেয়ে গেছি, যে ভিডিও ফুটেজ পেয়ে গেছি এবং আমরা সাক্ষী প্রমাণই পেয়ে গেছি এই আকবরই এই প্রধান আসামি এবং এই বন্দর ফাঁড়ি এর ইনচার্জ আকবর ও প্রধান আসামি এই নৃশংসভাবে খুন করেছে। আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে এবং
আমাদেরকে রাত সাক্ষী আছে যে ও সামনাসামনি যে দেখছে যে ও রায়হান এবং শুনেছে যে রায়হানকে হত্যা করতেছে এবং এই আকুতি হ্যাঁ এই ভোর 2টা থেকে 5টা পর্যন্ত ওকে নির্যাতন চালিয়েছে এবং তার আকুতি সবাই শুনেছে এবং সাক্ষী প্রমাণও আছে। তাহলে কেন এত নাটক, তাহলে কেন এত ভূমিকা যে আমরা আকবরকে পাইতেছি না? এত 3 সদস্য তদন্ত এবং বিভিন্ন কমিটি এর তদন্ত, এটা কিন্তু এটা নাটক ছাড়া আর কোনো কিছুই না। আমি এবং আমরা যে এই যদি ওই 2 ঘন্টা 2 দিনের মধ্যে যদি আকবরকে গ্রেফতার করা না হয়, তাহলে আসলে সমস্ত সিলেট তথা বাংলাদেশকে নিয়ে যে দুর্বার আন্দোলন গড়ে উঠবে, তাও তখন আর স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী আর সরকারকে কেউ দোষিয়ে দিতে পারবেন না, কেউ আপনাকে দেখিয়ে রাখতে পারবেন না। কারণ আমরা এই যে জনগণের মধ্যে কোনো রাষ্ট্র নাই, কোনো সরকার নাই, কোনো দল নাই। এই জনগণের জন্যই সরকার, জনগণের জন্যই রাজনীতি, জনগণের জন্যই এই অঙ্গ সংগঠন। আর যদি জনগণের যদি নিরাপত্তা থাকে না, তাহলে এইসবের দরকার কি? আর আমি পররাষ্ট্রমন্ত্রীকে আমি বলতে চাই, এটা একান্ত আমাদের এই যুব সংঘ থেকে আমি বলতেছি যে ওর আমেরিকার যাওয়ার সম্পূর্ণ প্রসেসিং কমপ্লিট শেষ হয়ে গেছে, সামনের মাসেই তার এলাকা ফ্লাইট ছিল। এখন তো ওর তো আর যেতে পারবে না, যেহেতু এলাকা তা আর এসে মৃত্যু ওকে রুমফস্বত ঘটনা ঘটিয়ে তাকে হত্যা করা হয়েছে। এখন তার মেয়ে এবং তার স্ত্রী, ওর তো কোনো এদের কিন্তু কোনো আশা নাই। স্বরাষ্ট্রমন্ত্রী যদি ওর তার ব্যক্তিগত অবস্থান থেকে, যেহেতু এটা কোনো নির্দেশন বলে, যেহেতু আমারও আমেরিকার স্পন্সর করা, আমি জানি অন্য স্পন্সর ছাড়া আর কেউ দিতে পারবেন না। তাহলে এই ওর মেয়েরটা স্পন্সর করা নাই এবং ওর স্ত্রীরও স্পন্সর করা নাই। স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বটাকে আপনি পারেন, চাইলে দিতে পারেন। ওদেরকেও একটা বড় আশা ছিল, যদি রায়হান বেঁচে থাকতো তাহলে তো তাড়াতাড়ি আশা পূরণ হতো আমেরিকা যাওয়া, এই স্বপ্নের শহর দেশে। তাহলে এই স্বপ্নের শহরে যাতে এই আশাটা, এই ছোট্ট আশাটা, এই আমরা সূর্যোদয় যুব সংঘের পক্ষ থেকে আমরা চাইতেছি, এটা যেন তার আশাটা পূরণ করেন। আমি এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। এবং পরিবারের নিরাপত্তার কথা আমি বারবার বলছি, অনেকবার বলেছি, তারপর আবারও বলতেছি যে অনেকে এজেন্ট টিভি চ্যানেল থেকে ধরে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে অনেক হুমকি দেওয়া হওয়ার এবং মামা, চাচা, আত্মীয় স্বজন এবং আপনারা সবাই দেখতেছেন, এখন ইলেকট্রনিক যুগ, মিডিয়ার যুগ, সবাই দেখতেছেন বিভিন্ন আকারে ওদেরকে হুমকি দেওয়া হচ্ছে, বিভিন্ন অবস্থান থেকে হুমকি দেওয়া হচ্ছে। এই হুমকির যাতে নিরাপত্তা পায়, এতে স্বরাষ্ট্রমন্ত্রী আপনি আপনার দায়িত্ব থেকে আপনি এইটা আদেশ করেন যে তাদের নিরাপত্তার জন্য। আর যদি আমাদের এরপরে যদি কোনো কিছু হয় এবং আমাদের আর যদি 2 দিনের মধ্যে যদি বিচার না হয়, 2 দিনের মধ্যে যদি গ্রেফতার করতে গেলে না হয়, যারা আকবর ছাড়া আরো 4 জন আছে, ওদেরকে গ্রেফতার দেখানো হোক, এদেরকে গ্রেফতার দেখানো হোক, এদেরকে ছাড়িয়ে দেওয়া হলে চলবে না, এদেরকে গ্রেফতার দেখানো হোক এবং সবাই এবং রিমান্ড দেওয়া হোক এবং কিরকম কি পরিস্থিতি করছে এদেরকে খুঁজ নিলেই, রিমান্ড দিলেই বের হবে। আর আমরা পরবর্তী কর্মসূচি যদি 2 দিনের ভিতরে যদি না রায়হানের হত্যাকারীকে গ্রেফতার করা না হয়, তাহলে আমরা পুলিশ কমিশনার কার্যালয়ে আমরা ঘেরাও করব বৃহত্তর সিলেটের সবাইকে নিয়ে। তাই আমি শুধু সিলেটের সকল সামাজিক সংগঠনকে নিয়ে আমরা এবং জনসাধারণকে নিয়ে আমরা এই কর্মসূচি নিব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।